চুরি। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। ফার্স্ট প্রেম করা উচিত মানছি বুনু, কিন্তু কি বলতো, তোমার এখনো ফার্স্ট প্রেম করার বয়সটাই হয়নি। খুব বেশি হলে পোলিও খাওয়ার বয়সটা হয়েছে। যাও গিয়ে পোলিওটা আগে খাইয়ে আসো। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। আজকে আমি তোমাদেরকে শ্রাবণ মাসে হওয়া সিঙ্গেলদের উপর নিব্বিদের অত্যাচার নিয়ে কথা বলবো। এমনিতেই তো নিব্বিরা গোটা বছরই কিছু না কিছু করে সিঙ্গেলদের গাড় জ্বালাতে থাকে, কিন্তু শ্রাবণ মাসে এদের উৎপাত একটু বেশি বেড়ে যায়। সরস্বতী পুজোকে যেমন প্রেমের পুজো বানিয়ে ফেলেছে, শ্রাবণ মাসটাকে তেমন সবুজ চুরির মাস বানিয়ে দিয়েছে। বারা যাকেই দেখছি হাতে সবুজ চুরি, পাড়ার বৌদি থেকে শুরু করে নিব্বি মাসি কাকি। আগের দিন তো বাজারে গিয়ে দেখি এক ঠাকুমা হাতে সবুজ চুরি পরে ঘুরছে। তো চলো কানে হালকা করে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এরকম একজন নিব্বি মামুনি আর তার বয়ফ্রেন্ডের দেওয়া সবুজ চুরি সবকিছুই নিয়ে একটু চুলছেরা বালছেরা বিশ্লেষণ করব। তো দয়া করে কানের ফুটোতে হেডফোনটা গুঁজে নিও। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এই কে জোরে আয় রে। তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। শ্রাবণ মাসে গিফট পাওয়ার বয়স হয়েছে বুনু তোর এখনো? তোর এখন ফিডারে দুধ খাওয়ার বয়স, আর তুই দুধু দুধু খেলছিস। শ্রাবণ মাসে তোর গিফট কে দিয়েছে? আমাকে আজকে ফোন করে বলে কি তুই চন্ডিবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। ফোন করেছিল মানে? তোর সোকল বয়ফ্রেন্ডের কাছে এই বয়সেই ফোন আছে? ভাবতেও অবাক লাগে, তোর বয়ফ্রেন্ডের মতো বয়সে আমার প্যান্টের চেনে নুনু আটকে যেত। গোটা পাড়া কান্না করে ছুটে বেড়াতাম। তুই একটু তোর বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করিস তো, ওর প্যান্টের চেনে নুনু আটকায় না? নুনু নেই? তো আমি বলি কি আমি চন্ডিবিটিতে যেতে পারবো না, জোড়াপুকুরে যাচ্ছি, তুই নিয়ে আয়। চণ্ডী পুকুরে যেতে পারবে না, জোড়া পুকুরে যেতে পারবে? কি বুনু, জোড়া পুকুরে জোড়া বাঁধতে গেছিলে? বাড়া তো জ্যাটার বয়সে আমি এখনো পর্যন্ত জোড়া বাঁধা তো অনেক দূরের কথা, একটা জোড়া পুকুরও দেখতে পারলাম না। আর তুই রান্নাবাটি খেলাকে সিরিয়াসলি নিয়ে জোড়া পুকুরে জোড়া বাঁধতে যাচ্ছিস। সঠিক বলেছেন। চুরি। ও হলে আমার ফিডারে দুধু খাওয়াবুনু, পোলিও খাওয়ার বয়সে প্রেমে হাবুডুবু খাওয়াবুনু। হাতে বয়ফ্রেন্ডের সবুজ চুরি পেয়ে কি পরিমাণ খুশিতে হাসতেছে একবার দেখো। সালা হনুমান মুখ। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। ফার্স্ট প্রেম করা উচিত মানছি বুনু, কিন্তু কি বলতো, তোমার এখনো ফার্স্ট প্রেম করার বয়সটাই হয়নি। খুব বেশি হলে পোলিও খাওয়ার বয়সটা হয়েছে। যাও গিয়ে পোলিওটা আগে খাইয়ে আসো। এই একটা চুড়ি, এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ, আর এইখানটা আছে একটা। সব কিছু ঠিক আছে বুনু, কিন্তু তোর ওই 2 টাকার সো কল বয়ফ্রেন্ড এতগুলো টাকা পেলো কোথায়? নিয়েছে তো মনে হয় ওর বাবার পকেট থেকে। আর সবচেয়ে বড় কথা, তোদের মতো পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এখনো হাঁটতে গেলে 10 বার হোঁচট খেয়ে পড়ে যায়। সামান্য কোথাও একটু কেটে গেলে দৌড়ে মায়ের কোলে গিয়ে বসে কান্না করে। আর তুই এই বয়সে প্রেম ভালোবাসাটাকে সিরিয়াসলি নিয়ে তিথি তুষারের মতো ন্যাকামি শুরু করে দিয়েছিস। ঠিক ঠিক। তো এটা আমি মনে করছি না খারাপ জিনিস, তো এটা অনেকের মনে করে খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি, তো আমার ভালো লাগছে ব্যাপারটা। তোমার কাছে ব্যাপারটা ভালো লাগলে তো হবে না বুনু, বাস্তবে ওটা তোমার বয়সের জন্য এখন খারাপ জিনিস। কোথায় তুই এই বয়সে অ ক খ বই নিয়ে পড়তে বসবি, টিভিতে ডোরেমন দেখবি, বন্ধুদের সাথে স্কুলে গিয়ে খিচুড়ি খাবি? তা না, এখনই ঘরের বাতি নিভিয়ে তুই সংসারের বাতি জ্বালানোর কথা ভাবছিস। এই জন্য বলে গাইস ফার্স্ট প্রেম কর, অনেক কিছুতে জীবনকে বোঝায়। ফার্স্ট প্রেম করে দেখছি মাথাটা পুরো খারাপ করে দেবে। আচ্ছা, ফার্স্ট প্রেম জীবনকে কি শেখায়? জীবনকে অনেক কিছু শেখায়, জীবনকে বাঁচতে শেখায়। এই জন্যই বাড়া বলেছিলাম আগে স্কুলে যা। তোর ওই 2 টাকার সোকল বয়ফ্রেন্ড আর তার সস্তার ভালোবাসা, দুটোর কোনোটাই জীবনকে বাঁচতে শেখায় না। অক্সিজেন জীবনকে বাঁচতে শেখায়। অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি, তোমাদেরকে বলেছি আমি যদি বুঝতে অল্প কিছু পারি, আমি যথেষ্ট বুঝতে পেরেছি। না না বুনু, আমার ভুল হয়ে গেছে। তোমার আর বয়স হওয়া লাগবে না। এই বয়সে তুমি অল্প কিছু না, অনেক কিছু জেনে গেছো। তোমার হাতের ইশারাতেই বোঝা যাচ্ছে ভালোবাসার উপর তুমি পিএইচডি করে ফেলেছো। বুঝতে অল্প কিছু পারি, আমি যথেষ্ট বুঝতে পেরেছি। তো চিঠি লেখা বা রক্ত দেয়া যা তা ব্যাপার না। দেখো কাণ্ড, চিঠি লেখা, রক্ত দেওয়া, এইসব ভুলভাল জিনিসকে ভালোবাসা বলে মনে করছে। কথায় আছে না, যেমন গাছের তেমন ফল।
এখন মা বাবাই যদি ওয়াটাকে শেখায়, তাহলে বাচ্চারা তো রেসপেক্ট, টেক কেয়ার, কেয়ারিং এইগুলো বাদ দিয়ে এইসব ভুলভাল জিনিসকে ভালোবাসা ভাবতে থাকবে। বিশ্বাস কর বুনু, তোর মতো বয়সে না ভালোবাসা বোঝা তো অনেক দূরের কথা। সেই সময় আমি আমার প্রাইভেট মাস্টার শান্তনু স্যারকে শান্তনুনু ভাবতাম। এই যে গিফটটা, আমি একটি বার বলিনি যে আমাকে গিফটটা দাও কিংবা শ্রাবণ মাসে এটা মেয়েদের চাই। মেয়েদের চাই মানে? কালকে তুই পেট থেকে বেরিয়েছিস, তুই মেয়েদের বিষয়ে জানিস কতটুকু? একটু আগে বললাম না তোর জ্যাঠার বয়সী আমি তোর থেকে বেশি অনেক মেয়েদের চিনি। শিব ভক্ত ঠিকই, কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুরি পরে নেকি তাল দেয় না। এসব নেকা নেকি তাল বাদ দিয়ে গিয়ে একটু পড়তে বস। এই যে গিফটটা কটা মেয়ে পেতে পারে বা কটা মেয়ে কপালে থাকে? কটা মেয়ে পেতে পারে, কটা মেয়ে কপালে থাকে? তোর মতো পিছন পাকা হলে সব মেয়ের কপালেই জুটবে, কিন্তু কি বলতো, সবাই তো আর তোর মতো ইচড়ে পাকা না। তোকে ইচড়ে পাকা বললেও ভুল হবে। ওই এক ধরনের হয় না, ওই কাঁঠাল হওয়ার আগে ওই যে জালি পড়ে, কালো অবস্থাতে পেকে পড়ে যায়, এই অবস্থাটা ঠিক তেমন। ফার্স্ট ফেল করো, কিন্তু উল্টাপাল্টা কাজ করো না, যাতে সংসারের মুখ অপর দিকে যাবে। সংসারের মুখ উপর দিকে যাবে নাকি নিচের দিকে যাবে এটা তোমার বাবার বিষয় না বুনু, তোমার বাবার ভাবার দরকার ছিল। টিভিতে এত এত নিরোধের অ্যাড দেয়, রাস্তাঘাটে বড় বড় ব্যানার হোল্ডিং লাগানো থাকে, সেগুলো যদি একটু মন দিয়ে দেখতো, আজকে বারা তার এই দিন দেখতে হতো না। देखा आपने लापरवाही का नतीजा है। তোমার জন্য বলা বা তোর জন্য, আমি যে তোকে পিতা করি, তোর জন্য বলা বা তোমার জন্য বলা। তোমার আর কিছু বলতে হবে না বুনু, তোমার বাড়ির পাটা ছাগলই বলে দিয়েছে তোমার সোকল বয়ফ্রেন্ডকে কি বলতে হবে। শেষে বাড়া আজকালকার বাবা মাদের একটা কথাই বলবো, ছেলে মেয়েদের দিকে একটু খেয়াল রাখো, নয়তো দেখবে কোনদিন পোলিও খেতে গিয়ে পাশে বাড়ির ঝন্টু মিন্টু ললিপপ খেয়ে চলে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, তাকে শ্রাবণ মাস ভেবে জল ঢালবে নাকি সবুজ চুরি পড়াবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই, নেক্সট টাইম এইসব ভিডিও রোস্ট করার কথা বলবি না, শালা একটু মন খুলে গালিও দিতে পারি না।